আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৮ আগস্ট শুক্রবার, রাখি পূর্ণিমা তিথি। শতভিষা নক্ষত্র, অতি গণ্ডযোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ বোঝানোর চেষ্টা করব। তারপরে এই আলোচনা শুনে আপনারা আপনাদের জীবনে এপ্লাই করবেন। অর্থাৎ ভালো কিছু বলব, অবশ্যই আপনার জীবনের যে চাওয়াগুলো পাওয়ায় পরিণি পরিণত করুন এবং চেষ্টা করুন আপনার সেই আশাগুলো যেন পূরণ হয়, 100% পূরণ হবে। আপনার খারাপ কিছু বলবো, আপনি নিজেকে গুটিয়ে রাখুন, সচেতন থাকুন, খারাপ কিছু আপনার সঙ্গে ঘটবে না। এটা আগে থেকে জানার ফায়দা। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা বলি, অ্যালার্ট। অর্থাৎ আপনাকে জানানোর চেষ্টা করলাম, আপনি জেনে বুঝে আপনার জীবনে এপ্লাই করুন, সফলতা অবশ্যই থাকবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে শেষ পর্যন্ত। আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, যেটা আমরা রাহুকাল বলি, শুভ সময় এবং লাকি নাম্বার। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল ৩ রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে চলেছে। ৪ রাশিরই জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে, যে খবরে ভাগ্য বদলে যেতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। যদি এই আলোচনাগুলো শুনে আপনারা আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, যাদের সাবধান থাকার কথা বললাম, তারা যদি সাবধান থাকতে পারেন, আপনাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে না। এটা আটকানো সম্ভব। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। সঙ্গে থাকুন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা রকম সমস্যায় জড়িয়ে গেছেন। একেকজন একেক রকম সমস্যায় আছেন। সেটা যেকোনো কিছু হতে পারে। প্রেম, বিচ্ছেদ, বশীকরণ, আপনার অবাধ্য সন্তান, ব্যবসা ভালো চলছে না, ঋণে জড়িয়ে গেছেন, চাকরির জায়গায় শত্রুতা। আপনার সমস্যা যাই হোক না কেন, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ পাবেন। শনিবার শুরু এবং শেষ ইংরেজি মাসের, রবিবার করে পাবেন দমদম। এছাড়াও অনলাইন আমাদের সবসময় চালু আছে। যদি মনে হয় না এই চেম্বারগুলো আমাদের সম্ভব না, অনলাইন চালু আছে। আপনি ভারতবর্ষের মধ্যে যেকোনো জায়গায় থাকেন না কেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। শুধু আপনার প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে বিষয়। যদি থাকে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোকে সেভ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কলিং নাম্বার আছে, এগুলোকে সেভ করুন। তারপর ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। ভালো-মন্দ আগে সবকিছু জানুন, বুঝুন। যদি মনে হয় না সব ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই নামটা লিখে দিন। তারপর আমার সাথে আপনার সাক্ষাৎ। যদি আপনার প্রয়োজন থাকে তো এই প্রসেসগুলো করুন। যদি মনে হয় না দরকার নেই, সামনে আলোচনাটা শুনলাম, দেখে নিলাম, বাস কমপ্লিট, তাহলে তো কোনো দরকারই নেই। যদি দরকার থাকে আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। চেম্বারে এসে তো অবশ্যই, বাড়িতে বসেও। আরেকটা কথা, আমাদের সঙ্গে যে যোগাযোগ করবেন এই ফোন বা হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু আমাদের অফিস টাইম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা, তারপরে বন্ধ থাকে। সন্ধ্যে ৬টার পর যোগাযোগ করবেন না। আমাদের সমস্ত ফোন বন্ধ করা হয়। অর্থাৎ আপনি ৬টার পরে কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আপনারই মন মানসিকতা খারাপ থাকবে। যে কথা বলতে পারলাম না বা বন্ধ আছে বা এরকমও হতে পারে। অনেকেই বলে, আমার এই আলোচনা মানে এতবার বোঝাই তারপরেও কি নাম্বার দিয়েছেন সুইচ অফ থাকে। তাদের উদ্দেশ্যে বলি সময়ে ব্যবহার করতে হবে। সময় চলে গেলে তো ওটাই হবে। ঠিক আপনাদের জীবনেও তাই হয়। আমাদের প্রত্যেকেরই সবসময় খারাপ থাকে না। ভালো সময় আসে, খারাপ সময় আসে। কেউ ভালো সময়টা বুঝতেই পারে না। কবে তার ভালো সময় চলে যায়। তাই এইভাবে সময়ে সৎ কাজ করতে হয়। সময় চলে গেলে চেষ্টা করলে হবে, কিচ্ছু হবে না। তাই একদম অফিস টাইমেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সন্ধ্যে ৬টার পর সম্পূর্ণ বন্ধ। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি আপনার ভালো, আপনার খারাপ। এবার সেই আলোচনা থেকে আপনি আপনার ভালোটা আপনার জীবনে এপ্লাই করবেন, সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। খারাপটা আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। তাহলে অনেকটাই সেফ থাকতে পারবেন। এটাই হচ্ছে আলোচনার মূল উদ্দেশ্য। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আমি আলোচনা করি। মেষ থেকে মীন কি হতে পারে তাদের
একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, তারপর আপনি আপনার জীবনে এপ্লাই করুন। দেখুন কি পরিবর্তন। মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা শুভ। তবে নিজের উপরে কন্ট্রোল রাখুন। কন্ট্রোল ছাড়া হলে সমস্যা বাড়তে পারে। তাই কাউকে কিছু বলার আগে ১০ বার ভাবুন এবং আপনার মতো চলুন, আপনার সময় ভালো থাকবে। তবে কারোর পাল্লায় পড়ে উল্টাপাল্টা চলাফেরা হলে কিছু সমস্যা কিন্তু থাকবে আপনারও। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব সময়টা কিন্তু আপনার চ্যালেঞ্জের। খুব একটা ভালো নয়। টেনশন, মানসিক চাপ, দুশ্চিন্তা থাকবে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। তা না হলে সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। আর এর ফলে আপনি অনেক কিছু থেকে পিছিয়েও পড়তে পারেন। তাই অ্যালার্ট করাটা আমার কাজ, অ্যালার্ট থাকাটা আপনার দায়িত্ব। অবশ্যই ভালো থাকতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার সময়টা অত্যন্ত শুভ। অর্থাৎ সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এগুলো লক্ষ্য করা যাবে। হওয়া কাজ হচ্ছে না আপনার, সেটা কিন্তু আর থাকবে না। আপনার সমস্ত আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে। যেটা এতদিন বলতেন যে আমার হতেও আটকে যাচ্ছে, সেটা আর থাকবে না। অর্থাৎ সময়টা কিন্তু আপনার ভালো। এই ভালো সময় আমি সবসময় কি বলি? ভালো কাজে ব্যস্ত থাকুন। সেখান থেকেই তো বেনিফিটটা আপনি পাবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব আপনার চোখ কান খোলা রাখা উচিত। কারণ আপনার সময়টা খুব একটা ভালো কিন্তু যাবে না। অর্থাৎ আপনার শত্রু খুব কাছের কেউ হতে চলেছে। আপনার আত্মীয়স্বজনের মধ্যে, বন্ধু-বান্ধবের মধ্যে আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করবে। আপনি বুঝতেও পারবেন না। আপনি কল্পনাও করতে পারবেন না যে এ আমার ক্ষতি করতে পারে, সেটাই কিন্তু ঘটবে। অর্থাৎ আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। মনের কোনো কথা শেয়ার করা একদম যাবে না। যদি করে ফেলেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ। হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগে প্রাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে, চোখ কান খোলা রাখুন। তারপরে দেখুন কি ম্যাজিকের মতো কাজ হয় আপনার সাথে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই বলব সময়টা আপনার আর্থিক দিক থেকে পিছিয়ে দিতে পারে। অর্থাৎ আগামীকাল অর্থ আপনার কাছ থেকে সরে যেতে পারে। অর্থ কষ্টে আপনি ভুগতে পারেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তাই আগে থেকে একটু হিসাব করে চলার চেষ্টা করুন। কোনোরকমভাবে হাত ফাঁকা করে কোনো খরচা করবেন না। সেক্ষেত্রে আপনি অর্থকষ্ট পেতে পারেন। এখানে স্পষ্টভাবেই আছে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু ভালো। সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এবং মান, যশ, খ্যাতিও কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। তাই অ্যালার্ট থাকতে অনুরোধ করব, চোখ কান খোলা রাখতে বলব। তবেই কিন্তু আপনি এই যে আলোচনাগুলো সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব আপনার কিন্তু সময়টা অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ, ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আপনার হাতে ধরা দিতে পারে। এটা শুভ সময়। এই শুভ সময়টা আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলাতে পারবেন। যদি আপনার মতো করে চলেন তাহলে ভালো কিছু আপনার সঙ্গে নাও ঘটতে পারে। কারণ খারাপগুলো কিন্তু ঘটবেই। আর অ্যালার্ট থাকলে পরে অবশ্যই আপনি ভালোটাই জীবনে এপ্লাই করে ভাগ্য বদলে ফেলতে পারবেন। তাই আপনার এই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন এবং চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে তো প্রাপ্তি ঘটবেই। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো না। আপনি ব্যবসা করছেন, ব্যবসা মন্দা যাবে। কিছু অর্থ আপনার নষ্ট হতে পারে। নানা দিক থেকে আপনার মান যশ খ্যাতি কমে যেতে পারে। তাই এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব শুভ সময়। আপনার সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি, সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। অর্থাৎ এই শুভ সময়টা একটু ব্যস্ত থাকুন নিজের প্রতি। নিজের যে চাহিদাগুলো আছে পূরণ করার চেষ্টা করুন। দেখবেন আপনি অবশ্যই সাকসেস পাবেন। আর নিজের মতো করে চললে কিন্তু সেই জায়গাগুলো আটকে যেতে পারে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। হঠাৎ করেই দেখবেন কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। অর্থপ্রাপ্তির যোগ। তাই অর্থ তো আসবেই। কোনো না কোনো দিক থেকে আপনার কাছে কিন্তু অর্থ আসবে। আর এই অর্থটা আপনার কাজে লাগানোটাই হচ্ছে চ্যালেঞ্জ। তাই আপনার সময় অত্যন্ত শুভ। চোখ কান খোলা রাখুন।
অ্যালার্ট থাকুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল। অর্থাৎ আপনি আপনার মতো করে যদি চলতে পারেন তাহলে আগামীকাল দিনটি ভীষণ শুভ। যদি তা না হয় তাহলে আপনার আগামীকাল দিনটি কিন্তু খারাপও হতে পারে। অর্থাৎ আপনি আ স্বাস্থ্য নিয়ে অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। উত্তেজিত হওয়া, স্বাস্থ্যের ক্ষতি এবং অর্থ ক্ষতি দুটোই কিন্তু আপনার হতে পারে। আবার আপনি এটাকে কন্ট্রোল করেও ভালোও থাকতে পারেন। যেটা মিশ্র ফল বলা হলো। এতক্ষণ যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশি এটা সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন। এখান থেকে 50% জাতক জাতিকারা লাভবান হয়। সকলে কিন্তু একদম না। কারণ প্রত্যেকের জন্মছক হস্তরেখা আলাদা, আলাদা হয়। তাই সকলের সাথে মিলতে পারে না। 50% তো অবশ্যই লাভবান। এবার আসুন আগামীকালের রাহুকাল সময় যেটা আমরা অশুভ সময় বলি। আগামীকাল সকাল ১০টা ৩ মিনিট থেকে বেলা ১১টা ৩৮ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না এই টাইমে, এছাড়া সারাটা দিন শুভ। এবার আসবো লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 9, 7, 6 এবং 3। এটা ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।